অ্যানিভার্সারি কেক বানাতে আমার খুবই ভালো লাগে। আর অ্যানিভার্সারি কেকগুলো একটু ভিন্ন রকমের হলে আরও ভালো লাগে। সেরকমই একটি খুব সুন্দর কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মানহা নতুন আরেকটি কেকের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 পাউন্ড একটি চকলেট কেক। ভিতরে ইনসাইডের ভিতরে ছিল আপনার চকলেট ফ্লেভার, কিন্তু বাইরের ডেকোরেশনটা ছিল একদম ভিন্ন রকমের। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুব সুন্দর একটি কেকের ডেকোরেশন আজ আপনাদের কাছে শেয়ার করব। কেকটি আমি 1 পাউন্ড বানিয়েছিলাম 7 ইঞ্চি মোল্ডে। কেকের বেসটা আগেই বানিয়ে রেখেছিলাম, তারপরে সব কিছু পস্টিং ঠিক করে আমি এখন ডেকোরেশনের কাজ শুরু করব। প্রথমে আমি সুগার সিরাপ দিয়ে প্রত্যেকটি লেয়ারে কভার করে নিলাম এক প্রসেসে। করার পরে এবারে অল্প ক্রিম দিয়ে ক্রাম পুটিং করে আমি ফ্রিজে রেখে দেব। কাস্টমাররা যখনই কোনো কিছু অর্ডার দেয় আমার মাথায় অনেক টেনশন থাকে, কিভাবে করব, কি করব। আর যদি কাস্টমার আমাকে চয়েস করে দেয় তাহলে আর কোনো চিন্তা থাকে না। এই কেকটা ঠিক কাস্টমারই চয়েস করে দিয়েছিল। আমার অনেকগুলো আমি পিক দিয়েছিলাম, সেই পিক থেকে এই কেকটা পছন্দ করেছিল। ওরা চেয়েছিল একটু অ্যানিভার্সারি ভাব থাকবে কেকটার ভিতরে। সো আমি চেষ্টা করেছিলাম সেই রকমেরই বানানো। আর এই কাস্টমার আমার থেকে সব সময় কেক নেয়, মাশাআল্লাহ অনেক পছন্দ করে আমার কেকগুলো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ফিনিশিংয়ের কাজ প্রায় করে নিয়ে আসলাম। আর এই কেকটি যখন বানিয়েছিলাম হাই আমার প্রিয় ভাই এভরিওয়ান, জানেন অনেক অনেক বেশি গরম ছিল। তাহলে বুঝেন কত আগের কেক এখন আপনাদের কাছে শেয়ার করছি। কারণ আমি অনেক দিন ধরে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করি না, খুব কম, সপ্তাহে একটা বা 10 দিন পরে একটা বড় ভিডিও আপলোড করা হয়। কারণ আমি সব কিছু নিয়ে অনেক বেশি বিজি থাকি, আর সবসময় তো কেকের ভিডিও অন করতেই পারি না। আর ওরা যেরকম পছন্দ করেছিল সেরকম আমি বানানোর চেষ্টা করেছিলাম। ওরা আমাকে বলেছিল এই কেকটা যে এখন বানাইতেছি ঠিক এরকম একটা পিক দেয়া একটা কেকের ছবি আমাকে দিয়েছিল। তা ওই কেকটা ছিল রেড কালারের। সো আমি রেড কালার বানাইনি, আমি ওনাদেরকে বলেছিলাম রেড কালারটা খেতে কিন্তু খুব বাজে হয়, আপনারা চাইলে কালার পছন্দ করতে পারেন। আমি চেয়েছিলাম একটু কেকটা ডিফারেন্ট, ওরার থেকে একটু ডিফারেন্স করার জন্য। তারপর ওরা বলছিল ঠিক আছে, আপনি আপনার মনের মতন করে একটা যে কোনো কালার দিয়ে দিবেন, তবে আমার মনে হয় পিঙ্ক কালার বা রেড কালার এরকম হলে ভালো হবে। তা আমি এই কালারটা করেছিলাম, হালকা স্ট্রবেরি রেড কালার দিয়ে আমি ক্রিমে এই কালারটা নিয়েছিলাম। এটা বাস্তবে আরও সুন্দর লাগছিল, গাঢ় পিঙ্ক লাগছিল। আর পিঙ্ক কালারটার কারণে আসলে বাস্তবে কেকটা এত সুন্দর লাগতেছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে যে পিকটি দেওয়া আছে এই পিকটি কিন্তু খাওয়া যাবে না। পিকটি আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, এটা এরকম ছিল না। তারপর কিছু রোজ করে দিয়েছিলাম, একদম সিম্পলের ভিতরে বানিয়েছিলাম, কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আর রোজগুলো দেওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল। তারপরে আমি কিছু সুগার বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফাইনালি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকের ডেকোরেশনটা অনেক অনেক বেশি সুন্দর ছিল, বাস্তবে আরও সুন্দর ছিল। তারপরে এখানে আমি কয়েকটা চকলেট টপার বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা হার্ট শেপের ছিল, ওই যে অর্ডার করেছিল সে নিজেই বলেছিল হার্ট শেপের টফারগুলো দিতেও। কয়েকটা বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন কেকের ভিডিও দেখার জন্য ফলো দিয়ে কিন্তু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।